ঠাকুরনগরের মেলার সময় যে মালা বিক্রি করা হয় সেই মালা কিভাবে তৈরি করা হয় আপনারা কি জানেন? তাহলে আজকে দেখে নিন। এই যে মালাটা দেখছেন এটা হাফ কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে নারকোলের মালা। মালা গাঁথার জন্য 28 ইঞ্চি সুতো কেটে নিতে হবে। সুতো কেটে নেওয়ার পরে এগুলো 1 বাই 1 গেঁথে নিতে হবে। এই যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি চাক। আর এই যেটা সেটা হচ্ছে এক পিঠে। এগুলোকে 1 বাই 1 করে গেঁথে নিতে হবে। এই দেখুন গেঁথে নিয়েছি, দুটো চাক দুটো এক পিঠে দিতে হয়েছে। এই যে মালার যে কারিগর এটা শুধু আমাদের এলাকাতেই হয় বা আমাদের এলাকার বাসিন্দার মানুষগুলোই কেটে থাকেন। এই মালা অন্য কোথাও আপনারা কাটতে দেখবেন না, কারণ সেখানে কাটে না। আর যদিও কেউ কেটে থাকে তাহলে আমাদের পাড়াতে এসে বা আমাদের এলাকায় এসে প্রসেসটা ভালো করে দেখে জেনে বুঝে তারপরে হয়তো কাটে। বাট ফার্স্টে আমাদের এখান থেকেই এগুলো তৈরি করা হয় এবং সেল করা হয়। মানে এক কথায় বলতে গেলে মালা কাটার বা মালা তৈরি করার আতুরঘর হচ্ছে আমাদের এই এলাকাটা। মালা গাঁথার প্রসেস হচ্ছে প্রথমে দুটো ছোট দানা দিতে হবে, পরে দুটো বড় দানা দিতে হবে, এপিঠ আর ওপিঠ। দেখতেই পাচ্ছেন কিভাবে গাঁথা হচ্ছে। দেখুন এইটুকু গেঁথেছি, কেমন লাগছে। এই মালা বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে, বিভিন্ন রকমের মালা কাটা হয়। এটা শুধু এক প্রকারের। এইটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ঘণ্টা বলে থাকি, কারণ এটা অনেকটা ঘণ্টার মতন আকৃতি, ওই জন্য এটাকে আবার ডিজাইন করা হয়। এই এক কৌটার ভিতরে অনেকগুলো এই দেখুন এইটা হচ্ছে ডিজাইন করেছি। এটা ডিজাইন করা মালা, এগুলো মালার শেষে দেওয়া হয়। বেসিক্যালি যারা মতুয়া তারা এই মালা গলায় ধারণ করে থাকেন, তাদের উদ্দেশ্যেই মালাগুলো তৈরি করা হয়। অনেকেই আছেন যারা মেলায় গিয়ে মালা বুঝতে পারেন না যে কোনটা আচার মালা কোনটা বেলের মালা, মানে কোনটা নারকোলের মালা আর কোনটা বেলের মালা। তো নারকোলের মালা হচ্ছে এইটা, যে মালাটা দেখবেন বেশ মানে জলে ডুবে থাকে সেটা হচ্ছে নারকোলের মালা, আর যেটা উপরে ভেসে থাকে সেটা হচ্ছে বেলের মালা। তো এই দেখুন এই রকম ডিজাইন করা হয়েছে। এই মালা গলায় ধারণ করার পেছনে একটা কারণ আছে। মালা তৈরি করার ফুল প্রসেস জানতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি নেক্সট পার্টে বলবো। ফুল প্রসেসটা আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা ডিজাইন করে থাকি মালা, আর ওই ফ্রেমটা দিয়ে আমরা মালাটা কেটে থাকি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তুলবে। মতুয়ারা কেন এই মালা গলায় ধারণ করে থাকে কারণটা জানতে চাইলে এবং মালা তৈরি করার ফুল প্রসেসটা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি ফুল প্রসেসটা নেক্সট পার্টে বলবো। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এই রকম লোহার রডের ওপরে মালাটা গলিয়ে আগে যে ফ্রেমটা দেখানো হলো সেই ফ্রেমের সাহায্যে কাঠের উপরে রেখে ডিজাইন করা হয়। দেখুন মালাটা গাঁথা হয়ে গেছে। এখানে 40টা মালা আছে। এটা তো কিছুই হয়নি, সামান্য কাজই হয়েছে, এরপরে আরও অনেক বড় প্রসেস রয়েছে। এটা তো এক প্রকারের মালা দেখানো হলো, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রকমের মালা হয়ে থাকে, ভ্যারাইটিস মালা তৈরি করা হয়। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে মালা কাটা হয়। অতি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এইগুলো ছোট ছোট মালা কাটা হয়েছে, যে এইভাবে অনেকটা ফুটো ফুটো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন নারকোল খাওয়ার পরে যে বাটিটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখতে হয়, সেটাকে মেশিনের সাহায্যে পরিষ্কার করে মালা তৈরি করার উপযোগী করে তোলা হয়। এই মালা কাটার প্রসেসটা খুব সোজা নয়, এটা খুব কঠিন ব্যাপার। দীর্ঘ সময় ধরে বসে থেকে মালা কাটতে হয়, এটা সময় সাপেক্ষ, ধৈর্য এবং মনোযোগ সহকারে কাটতে হয়। তাছাড়া যদি মনোযোগ না দেওয়া হয় তাহলে মানে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। মানে যে মেশিনটা দিয়ে মালাটা কাটা হয় সেটা যদি মনোযোগ দিয়ে না কাটা হয় তাহলে পা বা হাত ফুটো হয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। এই যে এক টুকরোটা দেখতে পাচ্ছেন এটা মালাটা কাটা হয়নি, ভেঙে যাওয়ার কারণে মালাগুলো রয়ে গেছে। যে দেখুন এই যে এইভাবে মালাগুলো রয়ে গেছে আর এইভাবে কাটা হয়। এটা আর কাটার উপযোগী নয়, এটাকে ফেলে দিতে হবে, নয়তোবা পুড়িয়ে ফেলতে হবে। এই যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি মালাটা দাগিয়ে রেখেছে, মানে মালা দাগিয়ে রেখেছে। এখন এটাকে পরে এইভাবে উল্টো করে ধরে নামাতে হবে, তারপরে মালাটা মানে যে পুঁথিটা আসবে সেটা সুন্দর হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে পরিষ্কার করে নিতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে একটু। ধৈর্য এবং একাগ্রতার সাথে কি নিখুঁতভাবে মালাগুলো তৈরি করা হয়। দেখুন কি সুন্দরভাবে কাটা হয়েছে মালাটা। আবার কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুব ধৈর্য সহকারে এইগুলো কাটা হয়। বেশিরভাগ মানুষেরই প্রশ্ন থাকে যে মালাগুলো কিভাবে তৈরি করা হয়। এই যে আজকে দেখতে পেয়েছেন ঠিক এইভাবে মালাগুলো তৈরি করা হয়। তবে মালা তৈরি করার যে A to Z প্রসেসটা রয়েছে, মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি জানতে চান বা দেখতে চান তাহলে কমেন্ট করে দেবেন, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই।
ঠিক এইভাবে ওপরটা এবং ভেতরটা পরিষ্কার করে মালা কাটার উপযোগী করে তোলা হয়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দানা কেটে রেখেছে, আর এইভাবে মেশিনটাকে ধার দিয়ে নিতে হয়, তারপরে মালা কাটতে হয়। খুব কাছের থেকে দেখালে ভালো হয়। এই যে দেখুন, আমি কাছের থেকেই দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর পুঁথিগুলো, কি সুন্দর কেটেছে মালাগুলো। এবার দেখাবো মালাটা কিভাবে কাটা হয়।